আজ ইকোনমিক অর্থনীতি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে অন্য অন্য বিষয়ের, তাই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজ যে প্রশ্নটি শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু একাধিক স্কুলে হুবহু মিলে যাচ্ছে বা একাধিক স্কুলে পড়তে চলেছে, তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকো। এখান থেকে তোমাদের কিন্তু দুটো বিভাগে প্রশ্ন থাকবে, ক বিভাগ আর খ বিভাগ। ক বিভাগ থেকে 20 নম্বর আর খ বিভাগ থেকে 20 নম্বর। মোট তোমাদের কিন্তু 40 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা প্রশ্নটি ভালো করে দেখো এবং স্ক্রিনশট দিয়ে তোমরা উত্তর করার চেষ্টা করো। আর তোমরা কমেন্টে জানাও যদি না পারো অবশ্যই। আর ভিডিওটি চলাকালীন তোমাদের চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়ার জন্য। আর যদি নাও দিতে পারি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা অধিকাংশ প্রশ্নগুলো পারবে। যারা ইকোনমিক বা অর্থনীতি নিয়ে পড়ছে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ একটা প্রশ্নপত্র, তাই তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এটা কিন্তু একাধিক স্কুলের সঙ্গে মিলে যাচ্ছে, তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এখান থেকে তোমাদের একাধিক প্রশ্নপত্র কিন্তু পড়তে চলেছে। আর বোর্ডের প্রশ্নপত্র থেকেই কিন্তু যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অনেকটাই মিল হচ্ছে। সেই জন্য তোমরা অবহেলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এবং এই ইকোনমিক বা অর্থনীতি থেকে তোমাদের প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম ধরনের ভিডিও তোমাদের আরও অনেকগুলো নিয়ে আসছে, সেই জন্য তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। আর এই যে প্রশ্নটি তোমাদের দিচ্ছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্নপত্র। এখান থেকে হয়তো অধিকাংশ 50% প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেই জন্য তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর উত্তরগুলো তোমরা খোঁজার চেষ্টা করো বা তোমাদের শিক্ষক মহাশয়ের কাছ থেকে তোমরা উত্তরগুলো জেনে নাও। আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। তোমাদের কিন্তু এখানে 40টা প্রশ্ন থাকবে আর 40টা প্রশ্নেই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। সর্বশেষ যে প্রশ্নটা আছে বা 38-এর দাগের প্রশ্নটা দেখো, মধ্যমা হলো এটা প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, কোনটা হবে নিশ্চয়ই তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে। 40-এর দাগ আছে আপেক্ষিক পরিসংখ্যা সর্বদাই ড্যাশ হয়, এটা অবশ্যই তোমরা চেষ্টা করো। আর এই প্রশ্নটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। সকলকে ধন্যবাদ।